আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব ফাইবারে কিভাবে একটা গিগ তুলতে হয়। তো fiverr.com এ কাজ করার জন্য আমরা বায়ারের কাছে কিছু নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরি। আসলে এগুলো কি গিগ বলে। তো গিগগুলো আসলে এরকম হয়। দেখেন, এখানে দেখা যাচ্ছে একটা fiverr.com এর একটা হোম পেজ। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গিগ। তো এগুলো যদি আমরা ভিউ করি তাহলে দেখা যাবে আসলে গিগের চেহারা কেমন, দেখতে কেমন গিগ। এই যে এটা একটা গিগ, এখানে পিকচার এড করা আছে তিনটা। দেখেন, একটা, দুইটা, তিনটা পিকচার এড করা আছে। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, তারপর সার্ভিস কিছু দেওয়া আছে, তারপর ছোট কিছু নোট, তারপর থ্যাংক ইউ নোট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো সেল করার পর বায়ারদের কিছু রিভিউ। তো চলেন আজকে আমরা দেখি কিভাবে একটা গিগ তৈরি করা যায়। গিগ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে fiverr.com থেকে সেলিং অপশন সিলেক্ট করে গিগে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা সার্ফেস চলে আসবে গিগের। তো এখানে দেখেন আমি অলরেডি 6টা গিগ তুলে রাখছি। তো আমরা নতুন কোনো গিগ করতে চাইলে অ্যাড এ নিউ গিগে ক্লিক করব। তারপর দেখেন এখানে আসতেছে গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, সার্চ ট্যাগ। তো এখানে আমরা গিগ টাইটেল, আমরা গিগের নামটা কি দিব সেটা লিখবো আর কি। এখানে দেখেন আই উইল ডু বা আই উইল, এখানে একটা ডিফল্ট থেকেই যায়। তো আমাদেরকে আই উইল লিখতে হবে না, আই উইল এখানে থেকেই যাবে। তো আমরা লিখবো টাইটেলটা আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ দিতে পারি, ফেসবুক বিজনেস পেজ। আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যত পারবো যাতে টাইটেলটা আমাদের ছোট হয়, শর্ট, যত বেশি শর্ট করবো তত ভালো। অল্প অল্প কথার ভিতরেই আমাদেরকে অনেক কিছু বুঝাইতে হবে টাইটেল দিয়ে আর কি। এর জন্য একটা ইউনিক পারফেক্ট একটা টাইটেল ইউজ করা দরকার আমাদেরকে। যাক, আমরা গেলাম, আমাদের টাইটেলের বিষয়টা শেষ। এখন আসবো আমরা ক্যাটাগরিতে। এখানে দেখেন ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি। আমরা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং দিব। আর এই গিগটা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারেই। তো আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইন, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, এগুলো কোনো ক্যাটাগরিতে কাজ করতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিয়ে গিগ তুলবেন, যেটা যে ক্যাটাগরির আন্ডারে। তো আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে সাব ক্যাটাগরি চলে আসছে। তো এখানে আমি সাব ক্যাটাগরি ধরে দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। দেখি একটু, না আমি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিতে পারি। সোশ্যাল মিডিয়া দিলাম। সার্ভিস টাইপ, এখানে আসি সোশ্যাল ম্যানেজমেন্ট অপটিমাইজেশন। তারপর প্ল্যাটফর্ম আমরা ধরে দিই ফেসবুক। এখন সার্চ ট্যাগের বিষয়টা আসলেই আমাদেরকে বুঝতে হবে যে বায়ার আপনার যে গিগটা, আপনি যে গিগটা লিখতেছেন বা গিগটা উঠাইছেন, এই গিগটা আসলে বায়ার কী কী লিখে সার্চ দিতে পারে। তো সেই রকম আনুষঙ্গিক একটা বিষয়ে আমাদেরকে সার্চ ট্যাগ দিতে হবে। এটা আসলেই চিন্তার ব্যাপার। আসলে আমরা চিন্তা করব কী রকমভাবে বায়াররা আসলে সার্চ করে। আমরা যদি কোনো বায়ার হইতাম, তো বায়াররা কীভাবে সার্চ করে আর কি, কোনো গিগ খোঁজার জন্য সেটা দেখি আমরা ফেসবুক বিজনেস দেবে না, এফবি বিজনেস পেজ একটা দিলাম। লেখার পর ইন্টার দেব, বিজনেস পেজ কাস্টমাইজড ট্যাব হাই ফ্রেম, তারপর ক্রিয়েট
এখানে আমাদের সার্চ ট্যাগ দিতে হবে 5টা, আপ টু 5 আইটেমস। তো এরপর আমরা 7 কন্টিনিউ দিব। তারপর দেখেন এখানে প্রাইজিং, এরপর আসতেছে প্রাইজিং। এখানে আসলে প্রাইজিংয়ের ব্যাপারটা বলতে কি, আমরা এখানে 3টা প্যাকেজ ইউজ করতে পারবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমরা কীরকম সার্ভিস দিয়ে কয়দিনের সময় নিয়ে আসলে ফেসবুক একটা বিজনেস পেজ তৈরি করব, এইটার জন্য 3টা স্টেপ দেওয়া আছে, 3টা অপশন। এই 3টা অপশনে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা দেখি বেসিকে দেই। আসলে এখানে আলাদাভাবে নাম দেওয়ার কিছু নাই, বেসিকেই দেই। বেসিক, সরি, বেসিক পেজ। এখানে দিব পেজ উইথ logo, cover image, দেই। হবে না, লিখি বেসিক স্ট্যান্ডার্ড আমরা এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করব। অনলি ক্রিয়েট ফেসবুক পেজ and with 50 likes। এখানে দিয়েছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট উইথ লোগো, cover image and personal information আপডেট। এখানে দিয়েছে ফেসবুক বিজনেস পেজ উইথ customers tab and iframe। এটা ডেলিভারি টাইম দেই 2 দিন, এটা দেই 3 দিন, এটা দেই 4 দিন।
লং ডট দিতে পারি। প্রাইসিং এটা বেসিক, যেহেতু 5 থেকে শুরু করলাম, এটা 10, এটা দিই 20। এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এটা লাগবে না, এটা আমরা এটা দিতে পারি একদিন $5, এটাও একদিন করে দিই এক্সট্রা $5, এটাও একদিন করে দিই এক্সট্রা $10। আমাদের মোটামুটি কমপ্লিট প্রাইসিংয়ের ব্যাপারটা। দেখেন আমি প্রাইসিং কীভাবে অ্যাড করছি। অনলি ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ উইথ 50 লাখ লাইকস, ফেসবুক বিজনেস পেজ কভার ফটো ইনফরমেশন আপডেট দিতে পারি এখানে, অ্যান্ড 50 লাইকস এখানে দিতে পারি। কাস্টমার ট্যাব আই ফ্রেম অ্যান্ড 50 লাইকস। আমাদের প্রাইসিংয়ের ব্যাপারটা শেষ। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তারপর আসতেছে ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। আসলে ডিসক্রিপশন ফ্যাক্ট বলতে যে ব্যাপারটা বোঝায় সেটা হচ্ছে আমরা গিগকে কী কী সার্ভিস দিতেছি, গিগটা কী সম্বন্ধীয়, এই ব্যাপারে একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করা। সেটা মোটামুটি 1200 ক্যারেক্টারের মধ্যেই হতে হবে। তো দেখি আমি একটু অ্যাড করি। টাইটেলটা দেব গিগের, আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ উইথ iframe and customize tab. Hello, have a nice day. My name is Erika Chuan. I am a digital marketer. I have great experience on social media marketing. Now is social media marketing very essential for online business or your product. দেখেন আমি এখানে টাইটেলটা ডিসক্রিপশনটা লেখা শেষ করে ফেলছি। তো যদি ভিডিও থাকা অবস্থায় লিখতাম হয়তো বা অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। তো এত লম্বা ভিডিও আসলে আপনারা দেখতে যাবেন না। যাই হোক, এটা ব্যাপার না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিগ তোলার সময় কখনোই কোনো কিছু কপি পেস্ট করা যাবে না, টোটালি হ্যান্ড রাইটিং। আর তাছাড়া কারো গিগ দেখে দেখে হুবহু তার মতো এটা করা যাবে না। জাস্ট আপনারা শুধু যদি করেন তো টাইটেলটা মিলে গেলে কোনো সমস্যা নাই, আর সার্চ ট্যাগগুলো মিলে গেলে সমস্যা নাই। তো দেখা যাক, এখানে আমার যেহেতু গিগটা লেখা কমপ্লিট হয়ে গেছে, ডিসক্রিপশনটা আমি একটু ডিজাইন করব। আমি এটাকে একটু
বোল্ড করে দেই, সাথে কালারিং। হ্যাঁ, হয়ে গেছে। তারপর হেয়ার ইজ মাই অল স্পেশাল, এটাতেই বোল্ড করে কালার করে এই বিষয়গুলোকে একটু সুন্দর করে সাজানো যায় এভাবে। নোটটা একটু বোল্ড কালার করে দেই, এখানে একটা ফিল্টার দিয়ে দিই, তাহলে দেখেন হয়ে গেছে একটা মোটামুটি ডিসক্রিপশন। আসলে এইভাবে এত তাড়াতাড়ি একটা গিগ উঠানো সম্ভব না, একটা গিগ তুলতে বা ডিসক্রিপশনটা সাজাতে মোটামুটি লেগে যায় 2 দিন বা 3 দিন লেগে যায়। আর তারপর আমি শর্টকাটে একটা গিগ উঠানোর চেষ্টা করলাম। দেখি নিচের দিকে কি আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে বাইরেরা আপনাকে কী ধরনের কোশ্চেন করতে পারে বা কী ধরনের কোশ্চেন আপনাদের এই আপনার গিগের সার্ভিসটা রিলেটেড যদি বাইরেদের মনে কোনো কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন, প্লাস অ্যান্সারও আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি যে গিগটা উঠাইতেছি এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের প্রয়োজন তেমনটা নাই, তারপরও সেজন্য দেবো না, আমি নেক্সট স্টেপে চলে যাব। রিকোয়ারমেন্ট, এখানে আসলে রিকোয়ারমেন্ট বলতে যে বিষয়টা বোঝায় আমি বাইরের কাছে কি চাচ্ছি, আমার কাজটা করার জন্য কি লাগবে বাইরের কাছ থেকে, জাস্ট সেটাই আমি এখানে জিজ্ঞেস করবো। স্যার প্লিজ অ্যাড ইউর অ্যাড্রেস ডিটেলস, company or business name, zip code, আরেকটা দিয়ে হচ্ছে এখানে add another requirement, এখানে দিয়ে add all of your link with name which you want to use as a tab, social media link, website link, YouTube link। মোটামুটি আমার রিকোয়ারমেন্ট অ্যাড করা শেষ, এখন আমরা নেক্সট স্টেপে যাব, গ্যালারি। এখানে দেখেন আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, ফটোস ইউজ করতে পারবেন, পিডিএফ ইউজ করতে পারবেন। এখানে পিএনজি জেপিজি 2 ধরনের ফাইলই সাপোর্ট করে। তো আপনারা অবশ্যই এখানে 550 370 পিক্সেলের ইমেজ অ্যাড করবেন, তাছাড়া এখানে শো করবে না। আর পিক্সেলগুলোতে সবসময় ফাইবারের লোগো অ্যাড করে রাখবেন। তাছাড়া আর সবথেকে বড় বিষয় হচ্ছে পিক্সেলগুলো যাতে অ্যাট্রাকটিভ হয় এবং পিক্সেলগুলো দিয়ে যাতে মানে গিকটা না পড়ে গিগের সম্বন্ধে যাবতীয় কিছু বোঝা যায়, এই 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 আন্দাজে গিকটা তৈরি পিকচারটা তৈরি করবেন। আমি এখানে দেখেন অলরেডি কয়েকটা পিকচার তৈরি করে রেখেছি এই গিকটার জন্য। এটা আমি ইউজ করবো ফার্স্ট পিকচার হিসেবে, ফেসবুক বিজনেস পেজ উইথ আইফ্রেম, কাস্টমার ট্যাব, ওয়েবসাইট ট্যাব, সোশ্যাল ট্যাব, ইউটিউব ট্যাব। দেখেন আমি এখানে ফাইবারের অ্যাড লোগো ইউজ করেছি, এটা হাতে বানানো পিকচার পুরোটাই। তারপরে দেখেন ফাইবার ফেসবুক বিজনেস পেজ ফর বিজনেস, ফেসবুক ফর বিজনেস, এটা একটা পিকচার, এটা আমি থার্ড প্লেসে ইউজ করবো। ফেসবুক বিজনেস পেজ বেসিক্স, ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, এটা আমি ইউজ করবো। 3টা পিকচার আমি তৈরি করে ফেলেছি, সরি। তো এখন দেখেন আমি ফার্স্ট পিকচারটা অ্যাড করবো এখানে, গিগ পিকচার ব্রাউজে যাই, ডেস্কটপে রেখে দিয়েছি আমি পিকচারগুলো। আমি ডেস্কটপ থেকে ফার্স্ট পিকচারটা সিলেক্ট করে দিলাম, আপলোড হয়ে গেছে। এখন আমি সেকেন্ড পিকচারটা এনে আপলোড করে দিব, দিয়ে দিই।
পিকচারটা অ্যাড করে দেব। মোটামুটি আমার গিগ শেষ। সেভ অ্যান্ড কন্টিনিউ। Almost there. Let's publish your gig and get some buyers rolling on. Publish gig. এখন আপনি চাইলে এখানে গিগটা শেয়ার করে দিতে পারেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, যেখানে ইচ্ছা চাইলে ইমেল করে দিতে পারেন। ফেসবুকে আমি একটু শেয়ার করে দিই। নেট স্পিডটা একটু লো, এর জন্য প্রবলেম হচ্ছে। গ্রুপ নেম দিয়ে দিই, মার্কেটিং। ঠিক আছে, গ্রুপ বায়ার অ্যান্ড সেলার কমিউনিটি। ফেসবুকে দিয়ে দিই। প্রমোশন পোস্ট দিয়ে দিলাম। টুইটারে দিতে পারি, টুইটারে দিলাম। লিঙ্কডইনে দিয়ে দিই। Our solutions on creating a new gig. শেষ দেখি। দেখেন আমি 7টা গিগ তৈরি করে ফেলেছি। এখানে হচ্ছে ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, এটা মাত্র যেটা উঠাইলাম সেটা। রিভিউটা দেখেন। গিগটা তৈরি করার পর আপনার গিগটা আসলে এমন হবে চেহারা দেখেন। থ্যাংক ইউ ভিউয়ার, আমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।